নমস্কার বন্ধুগুলা, রাজবংশী রান্ধনা তোমাকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুগুলা, আজকে আমরা নিয়ে চলে এসে বিশাল বড় একটা সাইজের মাগুর মাছ। এই মাগুর মাছটা আমরা কাটি হনে ধুই হনে পরিষ্কার করে নিব। আর এই মাগুর মাছটা তোমাকে একটু মনের মতন রেসিপি করে দেখাবো। আর সঙ্গে থাকবে নতুন স্টাইলে পটলের ভর্তা। তো তোমরা অবশ্যই ভিডিওখানে সঙ্গে থাকবেন। তো চলো শুরু করে দিই। তো বন্ধুগুলা, মাছগুলা আমরা এখন নুন আর হলুদ দিয়ে একসঙ্গে মাখিয়ে নিব। দিয়ে দিব নুন, দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া। আমরা এই মাছটা দেখুন দিব হচ্ছে কাঁচা সরষার তেল। এই সরষার তেল দিয়ে আমরা মাখিয়ে নিলে এই মাছটা যখন আমরা ভাজবো তখন কিন্তু মাছের আর চামড়া কিন্তু ফাটি বানাবা ছিটকে বানা। আমার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব এখন সরষার তেল। আমার কিন্তু তেল গরম হয়ে গেলে আমরা এখন মাছগুলো ভাজি নিব। আমরা কিন্তু এরকম সব মাছ একে একে ভাজি নিব। বন্ধুগুলা, আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেলে আর মাছ ভাজা কিন্তু অনেকটা আমার তেল বার হয়ে, এই তেলতে আমরা পেঁয়াজগুলো আমরা দিয়ে দিব। সবার আগে আমরা ফোড়নে কিছু গরম মশলা দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজগুলা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেলে এই সময় আমরা দিব হচ্ছে টমেটো কুচি। টমেটোগুলা গলার জন্য সামান্য দিব হচ্ছে নুন। আমার কিন্তু টমেটোগুলা গলি গেলে এইটা আমরা দিব হচ্ছে আদা রসুন বাটা। আমার কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এই সময় দিব হচ্ছে জিরা বাটা। আর দিয়ে দিব হচ্ছে শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া। আর দিয়ে দিব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। আমরা একে কিন্তু মশলাগুলা ভালো করে কষিয়ে নিব। আমার কিন্তু মশলাগুলা ভালো করে কষা হয়ে গেলে এই সময় আমরা দিব হচ্ছে টমেটোর বড় বড় পিস। আমরা এই সময় এখন দিব জল। আমার কিন্তু ঝোল ফুটে গেলে এই সময় আমরা দিব হচ্ছে ভাজা মাছ। একে আমরা হালকা করে নাড়িয়ে নিব, না হলে হচ্ছে মাছগুলা কিন্তু পিসগুলো ভাঙি যাবে। তো বন্ধুগুলা, আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর আমার রাজবংশী ভাষার যদি নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার রাজবংশী রান্ধন চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আমার কিন্তু তরকারিটা একদম হয়ে গেলে আমরা এখন নামাই নিব। তো বন্ধুগুলা, এই পটলে আমরা ভর্তা বানার জন্য সবার প্রথমে পটলগুলা ভাজি নিবা হবে। তার জন্য আমরা মাটির একটা পাত্র নিয়ে আমরা এখন এই মাটির পাত্রটা ভাজি নিব। আমরা কিন্তু পটলটা ভালো করে উল্টাই পাল্টাই হচ্ছে ভাজি নিব।
আমরা কিন্তু এই পটলের ভর্তাটার জন্য এই রসুন আর শুকনো লঙ্কা কিন্তু ভাজি নিব। আমরা ইনকা এখন এই শুকনো লঙ্কা আর রসুনগুলা একসঙ্গে লবণ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিব হচ্ছে লবণ। আমরা ইনকা এই পটলগুলা এর মধ্যে আমরা দিয়ে দিব। দিদিম হচ্ছে স্বাদ মতো নুন আর দিদিম হচ্ছে সামান্য সরষের তেল। আমার কিন্তু নতুন স্টাইলে পটল ভর্তা একদম রেডি। এই মাগুর মাছের রেসিপিটা অসাধারণ হয়, পেট ভরে গেলে কিন্তু মন ভরিনি। এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুগুলা, এই মাগুর মাছের রান্না খান একদম অসাধারণ, আর তার সাথে যে পটল ভর্তাটা আছে ওটা তো একদম জবাব নাই। আজকের এই মাগুর মাছের রেসিপিটা তোমার কেমন লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।